ইতিহাস জানুন, ইতিহাস বুঝুন। এই আলোকে জাতীয়তাবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ করার কাজে শরীর হবেন। আমি এই বর্তমান পর্যন্ত এই আহ্বান জানাবো। এই আহ্বান সহ অনুরোধ সহ আনুষ্ঠানিকভাবে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে ধন্যবাদ। हेलो अल्लाह साइड वाला सब तो ले साइड का प्लीज साइड का भाई একটু খোলাম ভাই এক লাইন সবাই সামনে দিবা সবাই সামনে দিন চাই সবাই সামনে দাও সবাই সামনে প্লিজ ভাই ভাই লাস্ট ধন্যবাদ সবাইকে। আমি অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে যদি আপনারা চেয়ারে বসে তাহলে বাচ্চাদের জন্য সুবিধা হবে। আমি সাংবাদিক ব্যতীত এবং পাঠাগারের সদস্য সহ বাকি অতিথি সবাইকে বসার জন্য অনুরোধ করছি। হেলিকপ্টার আছে হেলিকপ্টার চেয়ার যেমন আচ্ছা, আপনাদের যারা মোটরসাইকেলগুলো একটু সিরিয়ালি লাইন করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা মোটরসাইকেলগুলো এলোমেলোভাবে রাখছেন তাদেরকে মোটরসাইকেলগুলো লাইনে শৃঙ্খল করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন ঠিক আছে, মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এই মুহূর্তে শুরু হয়েছে। মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে কিন্তু আজকের এই আয়োজনটি করেছে মৌলভীবাজার জিয়া স্মৃতি পাঠাগার পরিষদ। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থীরা, ক্ষুদে শিক্ষার্থীরাও রয়েছে এখানে, স্কুল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে রয়েছে। আজকের এই জিয়াউর রহমানের 79তম জন্মবার্ষিকী জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই আয়োজন। আমরা দেখেছি এখানে অনেক ক্ষুদে শিশুরা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা অনেক শিক্ষার্থীরা এখানে আসছে, অংশগ্রহণ করছে এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমরা লক্ষ্য করলাম জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মুজিবুর রহমান। আমি সমস্ত অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ চেয়ারে চলে যান। বাচ্চারা ওদের ইচ্ছে মতন আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে ওই বিষয়রূপে চিত্রাঙ্কন ওরা করবে। আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন দয়া করে আপনারা চেয়ার দেওয়া আছে, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আমার বাচ্চার ওটা একটা লাইভ যদি বড় ওটা ঠিক হবে লাইভ
দর্শক, আপনারা উপভোগ করছেন মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025 আয়োজনে জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার। আজকের এই আয়োজনে আমরা লক্ষ্য করলাম যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দরা রাখবেন। এবং আজকের এই অনুষ্ঠান আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা, মৌলভীবাজার শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা অনেক শিক্ষার্থীরা এখানে রয়েছে, অনেক ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছে। আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছে। আশা করি আজকের এই পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠান আমরা সেই উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্ত বা যারা পুরস্কার অর্জন করবে তাদের সেই সমাপনী অনুষ্ঠানে আমরা নিয়ে যাব কিছুক্ষণের ভিতরে। আমরা আশা করি আজকের এই অনুষ্ঠান, আপনারা জানেন যে জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মূলত আজকের এই আয়োজন। মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা আজকের এই লাইভটি উপভোগ করছেন। এখানে অনেক ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025-এর। বাবু বাবু দর্শক, আপনারা লক্ষ্য করছেন এখানে অনেক শিক্ষার্থীরা এখানে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের। কিছুক্ষণ আগে কিন্তু আজকের এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজারের সভাপতি মুজিবুর রহমান মুজিব, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেছেন কিছুক্ষণ আগেও। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান তিনি রয়েছেন এবং জিয়া স্মৃতি পাঠাগারের অনেক সদস্যরা এখানে রয়েছেন আজকের অনুষ্ঠানের। পাশাপাশি আমরা লক্ষ্য করছি
অত্যন্ত চমৎকারভাবে আসলে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি আসলে শুরু হয়েছে। এখানে আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষুদে শিক্ষার্থীরা এখানে রয়েছে, বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা লক্ষ্য করলাম অত্যন্ত নিখুঁতভাবে আসলে চমৎকার প্রদর্শন করছে। তারা কিন্তু আসলে চিত্রাঙ্কনের মাধ্যমে আসলে নিজের বিভিন্ন চিত্রকে প্রদর্শন করে মূলত তারা আসলে সেই চিত্রাঙ্কনকে আরও বিকশিত করছে। যদিও এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে, শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, পাশাপাশি অনেক অভিভাবকরা রয়েছে। এখানে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা এখানে রয়েছেন, দীর্ঘ লাইন। আমরা আশা করি আজকের এই অনুষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025-এর এই আয়োজন আসলে অত্যন্ত সফল ও সার্থক হবে। কেননা আজকের এই অনুষ্ঠানে আমরা দেখেছি অসংখ্য শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং তাদের অভিভাবকরা এখানে রয়েছেন। আমরা এখনো আছি লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025-এর আজকের এই আয়োজনে অনেক শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে। শহীদ মিনারে আমরা দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। আপনারা চেয়ারে বসে পড়ুন। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা শান্ত তুমি যেখানে থাকো, শান্ত তুমি যেখানে থাকো একটু স্টেজে যোগাযোগ করো। দর্শক, আমরা লক্ষ্য করলাম এখানে অনেক ক্ষুদে শিক্ষার্থীদের অত্যন্ত নিপুণ কারিগরে আসলে প্রদর্শিত হচ্ছে এই মুহূর্তে চিত্রাঙ্কন। বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে আসলে চমৎকার ভাবে আসলে ফুটিয়ে তুলছে একটা চিত্র অঙ্কনকে। আমরা অনেক ক্ষুদে শিক্ষার্থীকে আমরা লক্ষ্য করেছি, ক্ষুদে শিশুদেরকে আমরা লক্ষ্য করেছি এখানে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট বক্সি জুবাইর আহমদ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমি অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ যারা শহীদ মিনারে আছেন, আমি দেখতে পাচ্ছি আমার বাম পাশে কয়েকজন অভিভাবক আছেন, প্লিজ দয়া করে আপনারা চেয়ারে চলে যান। আমার ডান পাশে দেখতে পাচ্ছি কয়েকজন আছেন, আপনাদের বাড়ি না থেকে চেয়ার দেওয়া আছে, আপনারা দয়া করে চেয়ারে চলে যান। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত। আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা একটানা বিকাল 4:20 পর্যন্ত চলবে। যারা প্রতিযোগিতা আছো, তোমরা আস্তে আস্তে তোমাদের মনের তুলিতে যে বিষয়বস্তু দেওয়া আছে সেই বিষয়বস্তুর উপরেই তোমরা আজকের চিত্রাঙ্কনগুলো আঁকবে, আমরা আশা প্রকাশ করি। যাদের কাগজের প্রয়োজন হয় তোমরা আমাদেরকে বলবা, আমরা তোমাদেরকে কাগজ সরবরাহ করব। যাদের কাগজের প্রয়োজন হয় তোমরা হাত তুলে আমাদেরকে শুধু বললেই হবে, আমরা কাগজ সাথে সাথে তোমাদেরকে দিয়ে দিব। দর্শক, আপনারা সরাসরি আজকের এই লাইভে আপনারা দেখছেন মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025 আজকের এই আয়োজনে জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার এবং আজকের এই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও 12তম জিয়া পাঠাগার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মূলত আজকের এই আয়োজন। এখানে আমরা দেখেছি শত শত শিক্ষার্থীরা দীর্ঘ লম্বা লাইন ধরেই কিন্তু আসলে তাদের অভিভাবকদের কিন্তু আসলে এখানে নিয়ে আসা হয়েছে, দীর্ঘ লম্বা লাইন, এবং তারা বসে কিন্তু আসলে দীর্ঘক্ষণ ধরে তাদের যেই
চিত্র দয়া করে প্রদর্শনীতে অনুরোধ করছি অংশ নিয়েছে এবং আপনারা তারা সেই চেয়ারে চলে যান। চিত্রাঙ্কন আপনাদের জন্য, প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমরা দেখতে পর্যাপ্ত পাচ্ছি। আসন দেওয়া আছে, প্লিজ অনেক দয়া করে অতিথিরা আপনারা চেয়ারে বসে এখানে পড়ুন। রয়েছেন আমরা লক্ষ্য করলাম, আর এবং তাদের অভিভাবক আজকের অনুষ্ঠানের অনেক শিক্ষার্থীদের অভিভাবকরা এখানে রয়েছেন। মূলত আজকের এই কার্যক্রমে অংশ নিতে কিন্তু তাদের অভিভাবকরাও কিন্তু এখানে আসছেন শিশুদের সাথে। আপনাদের প্রতি অনুরোধ, শহীদ মিনারের পবিত্রতা রক্ষার্থে আপনারা দয়া করে কেউ জুতা নিয়ে শহীদ মিনারে আসবেন না। দর্শক আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে
বাতিজা হ্যালো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025। আপনারা জানেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025 মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে। এখানে আমরা লক্ষ্য করলাম প্রায় দীর্ঘ সময় ধরে এখানে শিশুরা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এখন পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমরা লক্ষ্য করেছি প্রায় শতাধিকের উপরে অনেক শিক্ষার্থী এখানে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাদের অভিভাবকরা এখানে আসছেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যতটুকু লক্ষ্য করলাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ন, তিনি থাকবেন, পাশাপাশি অন্যান্য নেতৃবৃন্দরা থাকবেন। এবং আমরা লক্ষ্য করলাম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মৌলভীবাজার
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মুজিবুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, এবং সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান তিনি রয়েছেন। এছাড়াও এই সংগঠনের অনেক নেতৃবৃন্দরা এখানে রয়েছেন, মাহবুব ইসলামী, ইমরান সহ আমরা লক্ষ্য করেছি। আহ, আরো অনেক নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। আমরা অবশ্যই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাব কিছুক্ষণের ভিতরে, হয়তোবা আমরা সেই সমাপনী অনুষ্ঠানে আমরা দর্শকদেরকে নিয়ে যাব, দেখানোর চেষ্টা করব আসলে এই শহর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আগত শিশু বা শিক্ষার্থীরা এখানে আসছে, তারা আসলে কতটুকু আজকের এই কার্যক্রমে অর্থাৎ আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কিভাবে আসলে তারা সফলতা লাভ করেছে, এবং এই চিত্রাঙ্কনের মাধ্যমে আসলে তারা কিভাবে একটি শিল্প হিসাবে তারা কিভাবে প্রতিফলন ঘটিয়েছে, সেটাই তার বহিঃপ্রকাশ ঘটবে। আমরা আশা করি এখানে অনেক পুরস্কার রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমনকি আরো অনেক পুরস্কার রয়েছে। আমরা অবশ্যই সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন থাকবেন, অন্যান্য অতিথিবৃন্দরা থাকবেন। দর্শক, আমরা আবারও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন খণ্ডচিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, আমাদের সাথেই থাকবেন।
সাড়ে চারটায় করার জন্য সিটি পাঠাগারের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। আমি মৌলভীবাজারে আমাদের একটু শিশুদের অভিভাবক যারা আমাদের পিতামাতা যারা আছেন, আমি আমাদের সিটি পাঠাগারে কর্তৃক আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের সহযোগিতায় আমরা করতে পারছি। ইনশাআল্লাহ আশা করি এই অনুষ্ঠান বাচ্চাদের জন্য কিছুটা হলেও না হয় উৎসাহ নিয়ে আসবে। আমরা চেষ্টা করবো আমরা ভবিষ্যতে আমাদের স্মৃতি পাঠাগার থেকে বাচ্চাদের জন্য এরকম আয়োজন অব্যাহত রাখতে। আমি ধন্যবাদ জানাই আমাদের এই স্মৃতি পাঠাগারের সম্মানিত সভাপতি এবং এই জেলার বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, আইন বিভাগের অন্যতম অ্যাডভোকেট, উনি আবার জেলা আইনজীবী সমিতি অনেকবার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব। তিনি এই অনুষ্ঠান উদ্বোধন করে এখনো বসা আছেন। উনি আমার মনে হয় আমার এই শ্রদ্ধেয় আমার অভিভাবক। দেখা যাচ্ছে উনি খুব সবার সাথে কলিগদের সাথে গল্প করছেন এবং খুব এনজয় করছেন বাচ্চাদের এই প্রতিযোগিতা। আসলে আমরা সবাই আমরা খুব আনন্দিত এবং আমরা আসলে কৃতজ্ঞ। আমাদের খুব ভালো লাগছে যে আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বিকেল আমরা পালন করতে পারছি। যারা বাচ্চারা যারা কাগজ আর্ট পেপার জমা দিয়েছো, আমি অনুরোধ করবো সাইডে খালি জায়গা আছে ওখানে গিয়ে বসার জন্য, অপেক্ষা করার জন্য। যাদের চিত্রাঙ্কন শেষ হয়ে গিয়েছে আমি অনুরোধ করবো শহীদ মিনারের নিচে সাইডে খালি জায়গা আছে ওখানে বসার জন্য। আমাদের আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত আছেন শেখ নাইম দীপু, উপস্থিত আছেন মিহির ভৌমিক, উপস্থিত আছেন প্রিয়ম্পী কর্মকার। ওনারা এই তিনজন জাজ ওনারা নির্ধারণ করবেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান। মৌলভীবাজার এবং কৃষি একাডেমির অন্যতম সদস্য কর্মকর্তা দুলাল বল্লভকে জিয়াসিটি পাঠাগারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মৌলভীবাজারের শিশু সমাজের ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মজীবী, পেশাজীবী সকলে যারা উপস্থিত হয়েছেন, আমরা জিয়াসিটি পাঠাগারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 7:30 শেষ হওয়ার পরে আপনাদের জন্য সকলের জন্য নাস্তার ব্যবস্থা আছে এবং চিত্রাঙ্কন
প্রতিযোগিতা শেষ হওয়ার পরে প্রতিযোগীদেরকে নির্ধারণ করতে হবে যে সময়টুকু লাগবে। এই সময়ের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ করিম ময়ূর, উপদেষ্টা জিয়াস্মৃতি পাঠাগারে এবং আমাদের কয়েকজন বক্তা বক্তৃতা দেওয়ার পরবর্তীতে আমরা পুরস্কার অনুষ্ঠান করে যাব এবং পরবর্তীতে ছোট বাচ্চাদেরকে নিয়ে জিয়াস্মৃতি পাঠাগারের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওরা জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী উদযাপনের জন্য একটি কেক কাটার অনুষ্ঠান আছে। আমি অনুরোধ করবো আমাদের সভাপতি মহোদয় ছোট বাচ্চাদেরকে নিয়ে মহোদয়কে নিয়ে আমরা এই কেক কাটার অনুষ্ঠান সম্মানিত দর্শক, আমরা আজকের এই কার্যক্রম অর্থাৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2025-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এই মুহূর্তে সমাপ্তি হয়েছে। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত দেখার অপেক্ষায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।